এক নম্বর কারণ হচ্ছে, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে বড় শিরক করে মারা যায়, শিরক করে বললে ভুল হবে, শিরক করেছে তারপর তওবা করে নিয়েছে, শিরক করেছে, মাজারে সেজদা করেছে, মূর্তি প্রতিমা সেজদা করেছে, মন্দিরে সেজদা করেছে, কিন্তু সে তওবা করে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, তাহলে সব আল্লাহ মাফ করবে। সাহাবা একরাম অধিকাংশ তো তারা মূর্তি পূজা করেছেন জাহিলি যুগে, কিন্তু তারা সাহাবী হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের, রাদিয়াল্লাহু আনহু মহারাজ, তাই না? তাহলে মানুষ তওবা করে নিলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, যদি মরার আগে খালেস অন্তর থেকে তওবা করে নাই তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে মাফ হবে না কখন? বড় শিরকের অবস্থায় কেউ যদি মারা যায়, শিরকি আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে মারা গেল, গস কুতুব এরা উদ্ধার করে, সারা দুনিয়া ধরে আছে, যেন সুফিদের আকীদা। আল্লাহর বড় বড় গোস কুতুব আছে সারা পৃথিবীতে, চার কোণাতে চারজন বড় গোস কুতুব কি করে আছে? পৃথিবী ধরে আছে, না হলে আল্লাহ উল্টা পাল্টা রেখে দিতেন। এরা বড় মুশরিক, আর এই আকীদা নিয়ে মরে গেল, চিরস্থায়ী জাহান্নাম। খাজা বাবা আর বড় পীর গৌসুল আজম সন্তান দিতে পারেন, রোগ ভালো করতে পারেন। শাহজালালে গেলে হ্যাঁ কি হয়? রোগ ভালো হয়, যা মনস্কামনা নিয়ে যাবেন তা পূরণ হবে। আর এই অবস্থাতে এই বিশ্বাস নিয়ে মরে গেল, বা এই আমলটা করে মরে গেল, আর তওবা করে ফিরে আসলো না তাওহীদের দিকে, তাহলে স্থায়ীভাবে জাহান্নামী হবে। এই শিরক আল্লাহ রুবুবিয়াতে হোক, আল্লাহর কাজগুলিতে শরিক করা হোক, অথবা উলুহিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগীতে শরিক হোক। আল্লাহর কাজ কি? রোগ ভালো করা কার কাজ? হ্যাঁ, কাউকে সৃষ্টি করা কার কাজ? ছেলে দেওয়া মেয়ে দেওয়া কার কাজ? জি, ইহা বলে মাই ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তান। ও ইহা বলে মাই ইয়াশাউ যুকুর, যাকে চান আল্লাহ ছেলে সন্তান। আও ইউজাউযুহুম যুকরান, যাকে চান ছেলে মেয়ে সবই দেন। ওয়াজালু মাই ইয়াশাউ আকিল, যাকে চান আল্লাহ নিঃসন্তান করেন। এগুলো কার কাজ? কেউ যদি মনে করে যে বাবারাও দিতে পারে, মাজারে গেলেও পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি বড় শিরক হলো আল্লাহর কাজে রুবুবিয়ত। ইবাদতের শিরক, সেজদা মসজিদে আল্লাহকে করে, আর মাজারে গিয়ে মাজারে করে, কবরে করে, তাহলে সেই ব্যক্তি ইবাদতে শিরক করলো। দোয়া, বাবাকে উদ্ধার করো, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদ, এগুলো তাদের শিরকি কথা, তাদের ধর্ম এগুলো। কিন্তু এরা মুসলিম জাতি তো মুসলিম, কিন্তু আল্লাহর কাছে মুসলিম না, এরা তাওহীদের গণ্ডির বাইরে আছে। তারা আল্লাহর সিফাতে, আল্লাহর গুণাবলিতে, আল্লাহর গুণে কেউ যদি কাউকে শরিক করে, আল্লাহ যে সব গুণগুলি রয়েছে, আল্লাহর মতো কারো দয়া, আল্লাহর রহমত, আল্লাহর গুণ, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ খালেক সৃষ্টিকর্তা, তাহলে খালক সৃষ্টি করা আল্লাহর গুণ। এইভাবে যতগুলি গুণ রয়েছে, কেউ যদি শরিক করে, আল্লাহর মতো তার জাতে, সেফাতে, সত্তায়, গুণে যদি কাউকে শরিক করে, অথবা কাউকে সেজদা করা যায়, সেজদায় দুই রকম, ইবাদতের সেজদা আল্লাহ, আর সম্মানের তাজিমের সেজদা হ্যাঁ গোস কুতুব পীর মাজার করা যাবে। কোন ইবাদত, কিছু সামান্য ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করলো, যেমন সারা জীবন তো কুরবানি করছে আল্লাহর জন্যই, কিন্তু জীবনে একবার গেল মাজারে গিয়ে খাসি জবাই করে, মোরগ জবাই করে আসলো, এই কুফরি শিরক থেকে তওবা করলো না, তাহলে স্থায়ী জাহান্নাম। তওবা না করে মরলে, তওবা করলে আল্লাহ মাফ করলো, দরজা খোলা আছে তওবার, মরণ আসা পর্যন্ত, মালাকুল মউতকে দেখা পর্যন্ত। দলিল সূরা মায়েদার ৮৭ শুরুতে পাঠ করেছি। আল্লাহ বলছে ইন্নাহু, শোনো, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু, শরীক স্থাপন করবে এবং ওর ওপরে মারা যাবে। এটা হচ্ছে তাফসীর। কারণ অন্য আয়াতে রয়েছে যে সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, তো এখানে যে শিরক করলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, জান্নাত হারাম। কখন জান্নাত হারাম হবে? যখন এই শিরকের ওপরই বিনা তওবায় মারা গেল, জান্নাত হারাম হয়ে গেল। জান্নাত হারাম মানে কখনো জান্নাতে যাবে না। তাহলে কোথায় থাকবে? দুটো তো জায়গা আখিরাতে। ওয়া মাওয়াহুন নার, বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার,
কেউ ভাববেন না যে সুপারিশ করে গস কুতুবরা জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে যাবে, বড় বড় জাহাজ নিয়ে আসবে। কোনো সুপারিশকারী সেখানে থাকবে না। আম্বিয়া রসুলগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুশরিকের জন্য সুপারিশ করবেন না, করতে পারবেন না, এই অধিকার নেই। সুপারিশ করবেন মুমিন মুসলিম ফাসিকদের জন্য, পাপিষ্ঠদের জন্য। ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সহিহ বুখারীতে রয়েছে 4137 নম্বর হাদিস। বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান, যেই ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে আল্লাহর সাথে শরীক স্থির করে সাব্যস্ত করে সে ডাকে, কাউকে ডাকে, কেউ হরে রাম হরে কৃষ্ণ ডাকে, আর কেউ ইয়া গৌস ইয়া খাজা এই বলে ডাকে, কেউ বাবাকে ডাকে, কেউ মাকে ডাকে, আল্লাহ ছাড়া। হিন্দুদের অধিকাংশ দেবী, হ্যাঁ দেবের তুলনায় দেবীর সংখ্যা বেশি, আর মুসলিমদের সবগুলি হচ্ছে হচ্ছে কি বাবা। মাও আছে ভারত বাংলাদেশে, মা পীরনি নাই না, মা পীর নেই, কিন্তু মেসরে আছে। মেসর মাজার পূজার দেশ, ভালো করে শুনে। এই জন্য মিশরে লেখাপড়া করতে গিয়ে টাইটেল আজহারি নিয়ে আসলে যে সঠিক ইসলাম নিয়ে না, ভেজালযুক্ত ইসলাম নিয়ে আসে অধিকাংশরাই। ভেজাল মগজ করে নিয়ে গেছে আর ও ভেজাল নিয়ে ফিরে এসছে। হ্যাঁ, দেশ থেকে ভেজাল মুক্ত থাকলে সেটা ভিন্ন কথা। সেখান থেকে যে সহিহ আকীদা শিখে আসবে, যে ভাবেন যে আরব দেশে, এটা হবে না, সাধারণত হয় না। কুসংস্কার নিয়ে যায়, কুসংস্কার মগজে ভরে ভাইরাস নিয়ে আসে। সৈয়দা জাইনাব এক পীরনির বিশাল মাজার আছে মিশরে। জি, আহমদ রেফাইয়ের মাজার আছে, সৈয়দ বদউইয়ের মাজার আছে। এর বড় বড় পীর, যেন বাংলাদেশে বড় বড় যে সব মাজারগুলো আছে ওই রকম মাজার সেখানেও আছে। জি, আর এর তো বলতে হবে না, ফিতনার জায়গা, সবচেয়ে বড় মাজার পৃথিবী, সারা দুনিয়ার মাজার পূজারীরা সেখানে হাজিরা দেয়। সেটা হচ্ছে আব্দুল কাদের জিলানীর নাম বলা যাবে না, বিনা উজুতে নাম বললে কসম পড়ে যাবে। এটা বাঙালি ধর্ম, ইল্লা মাশাআল্লাহ যেসব বাঙালিকে আল্লাহ শিরক মুক্ত করেছেন। জি, এটা বাঙালিদের কাছ থেকে শোনা, তাই না? এই জন্য বললাম বাঙালি ধর্ম। এটা অন্য ভাষাভাষীর কাছ থেকে সাধারণত শুনে নাই। আল্লাহর নাম যদি কেউ নেয় বিনা উজুতে, কিছু পড়বেন না, কিছু যায় আসে না। তো আল্লাহর চাইতে বড় দিলেন। রসুলের নাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বিনা উজুতে, আমার যেন উজু নাই ধরেন এখন, তা তো কিছু যায় আসে না। কিন্তু বড় পীরের নাম নেওয়া যাবে না, গৌসুল আজম মানে মহান উদ্ধারকারী, আল্লাহর সিফ গুণটি এই জিলানীকে মৃতকে দিয়ে দেওয়া, এর চেয়ে তো বড় কুফর আর শিরকি আছে, স্থায়ী জাহান্নামে নিয়ে যাবে। ভালো করে শুনুন, ইয়াদউ লিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে শরীক যদি কাউকে ডাকে, দাখালান নার, তাহলে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে, স্পষ্ট হাদিস। 2 নম্বর কারণ কুফরি, সেটা নাস্তিকতা হোক, যে আল্লাহর অস্তিত্বই অস্বীকার। কুফর মানে কি? কুফর মানে অস্বীকার করা, কুফর মানে অমান্য করা, কুফর মানে অবিশ্বাস করা, সবগুলি অর্থ। কুফরি মানে এগুলো করা। কাফের বলা কোনো গাল না, যে অমান্য করে, অবিশ্বাস করে আর অস্বীকার করে, কি যা ইসলামে সুস্পষ্ট প্রমাণিত। ইসলামে যা সুস্পষ্ট স্পষ্ট নয়, মানে ইজতিহাদি মাসলা না, যে ফিকহি মাসলা ও ইজতিহাদ, হ্যাঁ কেউ বলছে মানসুখ, কেউ বলছে মানসুখ হয়নি, সেই জন্য রফেদেনকে অস্বীকার করছে না, কাফের হবে না, কারণ ইজতিহাদের বিষয় রয়েছে। যদিও ভুলে আছে তারা, কিন্তু স্পষ্ট 5 ওয়াক্ত সালাত, স্পষ্ট রমজান মাসের সিয়াম, স্পষ্ট হচ্ছে সুন্নাতে মুআক্কাদা হলেও বা ওয়াজিব হলেও কোরবানি। হ্যাঁ, কেউ বলে না কোরবানি নাই ইসলামে, তাহলে কাফের হয়ে গেল। তো কাফের 1 নম্বরে কাফের হচ্ছে যে নাস্তিক, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বা আল্লাহ যে সর্বশক্তিমান সেটা অস্বীকার করে, অথবা আল্লাহর ফেরেশতাকে অস্বীকার করে, আমি জিবরাইল মিকাইলও দেখিও না, মানিও না, তাহলে কাফের। আল্লাহর কিতাব তাওরাত, ইনজিল, জবুর, এগুলো আল্লাহর কিতাব, এগুলো মানি না। বিকৃত যেগুলো এখন বিকৃত হয়েছে, কিন্তু আসল তাওরাত, ইনজিল, জবুর এগুলি আল্লাহ নাজেল করেছেন আম্বিয়া রাসূলরা, এটা মানতে হবে। এটা না মানলে কাফের।
সেগুলি না যদি আল্লাহর কিতাব বলে না মানেন, তাতে যদি কাফের, তাহলে কোরআনকে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন, তাহলে সে নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নেই, দিবালোকের মতো। রসুলগণকে কেউ, একজন রসুলকে কেউ যদি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, রসুলের মাঝে কোনো পার্থক্য করতে পারবে না, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো রসুল মানি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, সেজন্য আমি মুসাকে মানি না, আমি ঈসাকে মানি না, কাফের। কাফের। আমরা সমস্ত রসুলকে মানি, যাদের নাম কোরআনে কারিমে রয়েছে, 25 জনের নাম রয়েছে কোরআনে কারিমে। তারপরে পরকালের কোনো কিছু যদি অস্বীকার করে, কেউ যদি পুলিশের হাতে অস্বীকার করে, হ্যাঁ, আল্লাহর সামনে হিসাব হবে, হাজিরা দিতে, এগুলো অস্বীকার করে, নেকি আর গুনহার ওজন হবে যদি অস্বীকার করে, জান্নাত জাহান্নাম অস্বীকার করে ইত্যাদি, তাহলে কাফের। কোন একটা তকদিরকে কেউ অস্বীকার, তকদির বলে কিছু নেই। কাদরিয়া যারা তকদির অস্বীকার করেছে, অথবা তকদির সব কিছু আমরা পাথরের মতো, যখন লিখায় আছে তার করে লাভটা কিছু, করেও লাভ নেই, না করেও লাভ নেই, যা আছে তা আছে, বাকি জাবরিয়া নিজেকে পাথরের মতো মনে করে। আপনার পাথরের মতো, পাথর হলে বাসাতে পাথরের মতো থাকতেন, এখানে কী করে এলেন? হ্যাঁ, কী করে খাওয়া দাওয়া করছেন? পাথর খেতে পারে না। তো এই যে দলগুলি বেরিয়েছে তকদিরের ক্ষেত্রে, হয় তকদির অস্বীকার করা মানে, বা তকদিরই সব কিছু আর কর্মের কোনো আমাদের কোনো ক্ষমতা নেই, এইগুলো সব কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার 150 থেকে 151-তে বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলগণকে অস্বীকার করে, অমান্য করে, ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে, যে আল্লাহকে মানব, রাসূলকে মানব না, অমুক রাসূলকে মানব, অমুককে মানব না, আল্লাহর এটা মানব, এটা মানব না। আমি সবই মানতে পারছি, কিন্তু এই যে এত বড় দিনে ক্ষুধায় মানুষ থাকতে পারছেন বিভাষায়, রোজা এইটা মানতে পারছেন, কাফের। জাকাত আজকাল নেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামান নেই, তারা সাহাবী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, তাই না? অনেকে নবী সাল্লাল্লাহু দেখেছে, কিন্তু বলছেন নবী চলে গেছেন আর জাকাত দেব না, তারা কাফের, তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কাফের ছিল তারা। কেউ যদি এইরকম ইসলামের কোনো বিধিবিধান অস্বীকার করে, যে ওয়াকুলুন, আর যদি বলে নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, কিছু মানবো কিছু মানবো না, ব্যক্তি জীবনে ইসলাম মানি, যেমন সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা, ব্যক্তি জীবনে ইসলাম মানি, কিন্তু অর্থনীতিতে ইসলাম নেই, এইসব আপনাদের কথা, এগুলো এগুলো ঠিক না। রাষ্ট্রীয় ক্ষেত্রে না 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 না, ইসলাম নেই, সেখানে পালন করে না, কিন্তু মেনে নিচ্ছে যে রাষ্ট্রীয় বিষয় ইসলামের বিধিবিধান আছে, কিন্তু আমরা পালন করতে পারছি না, তাহলে সে ফাঁসি, গুনাহগার। কিন্তু যদি বলে যে না, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের কোনো কিছু চলবে না, অচল, তাহলে সে কাফের, বা এগুলো মানি না। ধর্ম হচ্ছে এইখানে, ধর্ম হচ্ছে ব্যক্তি জীবনের সাথে, পার্সোনাল লাইফের সাথে সম্পর্কিত। এমনকি বিয়ে শাদীতে তারা ধর্মকে মানতে চান না, বিয়ে শাদীতে ধর্ম মানলে মুসলিম মুসলিমকে বিয়ে করো না, আমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করি। একটা মেয়ে, মুসলিম মেয়ে কাফেরকে বিয়ে করেছে, এই সেকুলার ধর্ম নিরপেক্ষতা, এই কুফরি ধ্যান ধারণা নিয়ে, যে ওখানে আবার ইসলামে কি আছে, আমি নামাজ রোজা করছি, আমি খ্রিস্টান বিয়ে করছি, জি কাফের, কাফের। কিছু মানবো কিছু মানবো না যদি কেউ বলে, চোরের হাত কাটা আজকাল মানবো না, এটা বর্বরতা, এটা হচ্ছে মধ্যযুগীয় কায়দায় শাস্তি। বলছে না নাস্তিকরা, নাস্তিকদের মিডিয়া, কাফের যারা এই কথা লিখবে কোনো মিডিয়াতে, যারা বলবে যে মধ্যযুগীয়, মধ্যযুগীয় মানে ইসলামের বিধিবিধান, দণ্ডবিধানকে তারা বলতে চাইছে, এগুলো নাকি বর্বরতা, সেখানে মৃত্যুদণ্ড চলবে না। আবার তাদের কোনো মহান নেতাকে মারলে আবার মৃত্যুদণ্ড, কিন্তু সাধারণ মানুষের রক্তের কোনো মূল্য নেই, অহরহ মরছে, খুন হচ্ছে না, সকল স্তরের মানুষ সমান, সবার রক্তের মূল্য একই সমান। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতল, আল্লাহ খুনের ক্ষেত্রে কিসাস ফরজ করেছেন, আর নাফসু বিন নাফস, জানের বদল জান, যে কারো জান হোক না কেন, প্রাণ হোক না কেন, সমান। ওয়াইরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মাঝামাঝি পথ, 50-50, কিছু ধর্ম করি, কিছু দুনিয়াও করি, এটা মানবো এটা মানবো না, চলবে না। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই তো সত্যিকারের প্রকৃত কাফের, যারা বলবে কিছু মানবো
কিছু মানব না। ওয়াতাদানা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর এইরকম কাফেরদের জন্য আল্লাহ কাফের বলে আখ্যায়িত করলেন, দুনিয়া ইসলামের গণ্ডিতে বেরিয়ে গেল, আর আখিরাতে তাদের লাঞ্ছনা করার শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছেন। আল্লাহ আরো বলে সূরা আহজাবের 64 থেকে 69 পর্যন্ত, ইন্নাল্লাহ লানাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাইর, আল্লাহ কাফেরদের জন্য, কাফেরদের উপর লানত করেছেন, অভিসম্পাত করেছেন, আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা, আমাদের সেখানে চিরস্থায়ী হবে, কারণ কাফের, সুতরাং চিরস্থায়ী হবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসিরা, না কোনো বন্ধু পাবে, না কোনো সাহায্যকারী সুপারিশকারী পাবে। আর তারপরে আরও সব কথাগুলি রয়েছে, যারা বড়দেরকে মেনেছে, নেতাদেরকে মেনেছে, মুরব্বীকে মেনেছে, হুজুরে কিবলাকে মানতে গিয়ে শিরক কুফরির ধর্মকর্ম করেছে, সেই দিন বলবে আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদেরকে শাস্তি, এই পীর আমাকে পথভ্রষ্ট করেছে, মাজারে নিয়ে গেছে, এই মোল্লাজি আমাদের মসজিদের ইমাম আমাকে মাজারে নিয়ে গেছে, আর সেখানে আমাকে চাদর চড়ানো করিয়েছে, এইসব করেছে, সুতরাং তাকে দ্বিগুণ শাস্তি দাও। যাও, সবাই জ্বলবে, যাও, তোমার মুরব্বীও জাহান্নামে জ্বলবে, আর তুমি জাহান্নামে যোগ দিতে থাকো, কারণ কুফরি কাজ করেছো। 3 নম্বর স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে ইসলামের যে 5টি রুকন রয়েছে সেগুলির কোনো একটি অস্বীকার করা। নামাজের ক্ষেত্রে ছেড়ে দিলেই কাফের হয়, কিন্তু ধরেন যাকাত, সিয়াম, রোজা, হজ, এগুলো যদি ছেড়ে দেয় তাহলে ফাসেক, তারপরও পাপিষ্ঠ মুসলিম, ছেড়ে দিচ্ছে কিন্তু অস্বীকার করে না। কিন্তু ছেড়ে দিচ্ছে যেই ব্যক্তি, যে রমজান মাসে রোজা রাখে না ধরেন, বা হজ করেন না, অথচ টাকা পয়সা যথেষ্ট আছে, ওকে যদি বলেন যে হজ কেন করেন না, হজ করে কী হবে, তাহলে সে কাফের। হ্যাঁ, এত টাকা খরচ করে লাভটা কি? কাফের, বড় কাফের, স্থায়ী জাহান্নামী। যদি বলে যে এত কষ্ট করে রোজা রেখে কি হবে, রোজা রেখে কি পাচ্ছ, অনেক পয়সাওয়ালা পাপিষ্টরা বলে তুমি নামাজ পড়েছো তারপর গরিব কেন, খেতে পাও না কেন, কাফের, সবার মতে কাফের, এরকম যদি করে, ইসলামের বিধিবিধান নেই, স্থায়ী জাহান্নামীরা। সুতরাং কেউ যদি আল্লাহর তাওহীদ, যে ফরজ, সবচেয়ে বড় ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাতের সাক্ষ্য প্রদান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব জাহানের সকল মানুষের জন্য রাসূল, এটাও যদি কেউ অস্বীকার করে, যেমন ইহুদি খ্রিস্টানরা, তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, রসুল অস্বীকার করেন না, কিন্তু বলছে আরবদের রসুল, আমাদের না, আমাদের রসুল মুসা আলাইহিস সালাম, আমাদের রসুল ঈসা আলাইহিস সালাম। কাফের, এই একটা পয়েন্টই কাফের। আরও পয়েন্ট রয়েছে তৃতীয়বাদ, হ্যাঁ বড় শিরক রয়েছে, কিন্তু এক পয়েন্টই কাফের শুধু। যদি কোনো মুসলিম মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রসুল, কিন্তু শেষ রসুল গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি ফিরকা, তাহলে কাফের। এই জন্য কাদিয়ানিরা কাফের, মুসলিম না, অমুসলিম। এবং অনেকগুলি মুসলিম দেশে তারা অমুসলিম বলে ঘোষিত, পাকিস্তান অমুসলিম বলে ঘোষিত, সৌদি আরব অমুসলিম বলে ঘোষিত, অনেকগুলি মুসলিম দেশ আছে যে মুসলিম দেশে তাদেরকে অমুসলিম সংখ্যালঘু বলে ঘোষণা করা আছে। কাদিয়ানি পাসপোর্ট নিয়ে তাদের হজ নিষিদ্ধ রয়েছে, আসতে পারে না কোনোদিন। জি, 4 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে উপহাস করা, ঠাট্টা করা। হ্যাঁ, কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। আমাকে আপনাকে নিয়ে, আমাকে আপনাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে এমনি, তাহলে সে ফাসিক, পাপিষ্ট, কিন্তু মুসলিম। কিন্তু আল্লাহকে নিয়ে কেউ যদি উপহাস করে, ঠাট্টা মজাক করে, অথবা আল্লাহর দ্বীনকে নিয়ে, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুনাফিক মুসলিম সমাজের, ধরেন জন্মসূত্রে সে মুসলিম, রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ, সে কি ছিল? নারী লোভী ছিল, নাউজুবিল্লাহ, এ কথা বলছে না, বলছে না? কেন 53 বছর বয়সে, 50 বছর বয়সে তিনি একটা কচি মেয়েকে বিয়ে করলেন? আর কাফের, সে কাফের, সে কাফের, কারণ সে কোনো কিছু নিয়ে কি করলো? তিরস্কার করলো, বা ঠাট্টা মজা করলো, উপহাস করলো। এক কথায় কোনো কিছু নেই। আমাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে তাহলে ফাসেক হবে, কিন্তু আমার দাড়ি নিয়ে কেউ যদি ঠাট্টা করে, এটা আমি নই, এটা ইসলাম, সেই জন্য কাফের হয়ে যাবে। ভালো করে শোনে, টাকনার ওপরে কাপড়, তাই নিয়ে আপনাকে নিয়ে কি করছে? উপহাস করছে, কিরে
লাদেন হয়ে গেছিস নাকি? বলছে না, এক শ্রেণীর লোক আছে। কাফের, কাফের হয়ে যাও। ভালো করে শোনেন, কারণ এটা আমাকে করছেন না, এটা ইসলামের পোশাককে করছে। কারণ টাকার নিচে নিয়ে যাও হারাম কাবিরা গুনাহ, সেই জন্য আমি ওপরে করেছি। নাহলে তোমার মতো যদি এই বাধা নিষেধ না থাকতো, জাহান্নামের ভয় না থাকতো, তাহলে আমিও টাকার নিচে নামিয়ে দিতাম। বোঝা গেছে না? আমার এবাদত বন্দিকে নিয়ে, আমার ধর্মকর্মকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, তো সেটা আমাকে ঠাট্টা করা হবে না। কিন্তু আমার শাকল সুরাত, আকার, রূপ, চেহারা, চলাফেরা ইত্যাদি নিয়ে করে, সেটাতে সে ফাসেক, কাফের হবে না তখন। দুটোতে পার্থক্য রয়েছে। সূরা তওবার আয়াত 65-66 আল্লাহ বলছেন, ওয়ালাইন সালতাহুম, এই মুনাফিকরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে মাঝে মাঝে তারা ঠাট্টা উপহাস করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে কেন এই কাজ করলে, কেন বললে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা পেটুক, এরা পেটের স্বার্থে চলে, এ ধরনের কথা মন্তব্য করেছিল তারা, যে কেন এইসব কথা বললেন? তখন তারা বলে, ইন্নামা কুন্না নাখুদ ওয়া নালআব, আসলে আমরা মন থেকে বলিনি, এটা বলেছি একটু হাসি রসিকতা করছিলাম। আর আসলে এই দীর্ঘ সফর, তাবুকের এত লম্বা সফর, কষ্টের সফর, টাইম পাস করছিলাম, একটু বিনোদন করছিলাম, একটু আনন্দ ফুর্তি করছিলাম, আসলে মন থেকে বলিনি, এটা বিশ্বাস নিয়ে বলিনি। অজুহাত করেছিল না, কিন্তু গ্রহণযোগ্য। ফুল, হে নবী, ওদেরকে বলে দাও যারা সাহাবাই কেরামকে নিয়ে, রসুলকে নিয়ে হয়, রসুল্লাহ চারপাশে যে সাহাবারা ইসলাম পালন করছে তাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করেছিল। আল্লাহ বলছেন, আবিল্লাহে, হে নবী বলে দাও, আবিল্লাহে, আল্লাহর সাথে, আর ও আয়াতেহি, আল্লাহর বিধিবিধানের সাথে, আয়াতের সাথে, ও রাসূল, রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করছো, ঠাট্টা মজাক করছো। লা তা'তাযিরু, কোনো ওজর চলবে না। লা তা'তাযিরু, কোনো ওজর, তোমাদের অজুহাত কবুল করা হবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানে আসার পরে কাফের হয়ে গেছো, স্পষ্ট কথা আল্লাহ বলছেন। ঈমানে এসেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর আমরা বাহ্যিকটা সাদরে গ্রহণ করেছিলাম, কারণ অন্তর্যামী আল্লাহ রাব্বুল, আমরা জানি না একজন লোক যখন কালেমা পড়ছে বলবো মুসলিম সে, ঠিক না? কিন্তু সে কালেমা পড়ার পরে যদি ইসলামকে নিয়ে, ইসলামের রসুলকে নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, অথবা রসুলের হাদিস নিয়ে যদি ঠাট্টা উপহাস করে, তাহলে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানে আসার পরে, বা জন্মসূত্রে মুসলিম ছিলে, তোমার বাবা মুসলিম, মা মুসলিম, 14 পুরুষ মুসলিম, কিন্তু স্কুল কলেজ পড়ে মনে করলে যে আমি কি যে হয়ে গেলাম, ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে, ইসলামের রসুলকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে, ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা উপহাস করা শুরু করলে, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, মুসলিম গর্ভে জন্ম নিয়েও কাফের হয়ে গেলে, আল্লাহ বলছে কাফের, স্থায়ী জাহান্নামী। তাহলে কি করলে? ইস্তিহজা, ঠাট্টা উপহাস করলে ইসলামকে নিয়ে, ইসলামের সাথে সম্পর্কিত যা কিছু, ইসলামকে নিয়ে মানে আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, আর ইসলামের দিন, ইসলামকে দিন, কোনো বিধিবিধান নেই। 5 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ, কেউ যদি আল্লাহকে গালমন্দ করে, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে, অথবা আল্লাহর দিনকে গাল দেয়। অনেকে গাল দিচ্ছে, অনেক মূর্খ, তার এই সময় বর্ষা বৃষ্টির প্রয়োজন নেই। আমাদের দেশে মূর্খ কৃষক অনেকে আছে, ধান শুকাচ্ছে, আর এমন বৃষ্টি চলে আসো, সব ধান ভিজে গেল। পুরুষ মহিলা আমাদের সমাজে এমন মূর্খ, আমরা নিজের চোখে দেখেছি আর শুনেছি। আউযুবিল্লাহ, মুসলিম সমাজে আল্লাহর চোখ নেয়, নাউযুবিল্লাহ, কুফর, আল্লাহকে গাল দাও। এটা যদি বলেন আমাকে যে আপনার চোখ নেই, তো এটা গাল দেওয়া হলো না? আপনি আপনার বাপকে বলতে পারবেন? কত খারাপ লাগে। আপনার সাথী সঙ্গে তোর চোখ নেই, এটা তো গাল হলো। বোঝা গেছে না? জি হ্যাঁ। তারপরে কার একটা ছেলে আছে অথবা একটা মেয়ে আছে, আর তারপরে মারা গেল, কারো অসুখের শেষ নেই। আল্লাহ আমার সাথে অবিচার করলো, নাউযুবিল্লাহ। কি করলো? গাল দিল না? অবিচার করলো মানে কি? জালেম আল্লাহ, জালেমটা গাল, তুমি জালেম মানে গাল। রসুলকে কেউ গালমন্দ করলো, অথবা দ্বীনের কোনো বিধিবিধানকে গালমন্দ করলো, যেমন চোরের হাত কাটা দণ্ডবিধান, বর্বরতা,
হ্যাঁ, হত্যার বদল হত্যা, কেসাস, বর্বরতা এই যুগে চলবে না, অচল। জি, মুসলিম সমাজের বহু সংখ্যক লোক রয়েছে এইরকম, যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছে আর তাদের দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই যে কোনখানে গিয়ে ইসলাম থাকবে আর কোনখানে ইসলাম গেল। হ্যাঁ, পাঞ্চার হয়ে গেল, গেল একবার স্থায়ী জানলেন। আউযুবিল্লাহ, বহু এরকম আছে মুসলিম সমাজে। মানব রচিত বিধান এইভাবে মুসলিম জাতিকে গ্রাস করেছে যে দণ্ডবিধান মানে যেন অবিচার, অথচ যে অন্যায় করেছে অপরাধ সেই সময় যদি হইতো তো এই যুগেও গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিচ্ছে। একটা চোরকে গণপিটুনি দেওয়াই হারাম, মেরে ফেলা তো দূরের কথা, যদি মেরে নাও ফেলো আর গ্রামের লোক 10-20 জন মিলে পাইকারি হারে মারছে সেটাই হারাম। বুঝেছেন? এইখানে কেউ কিন্তু আঙুল তুলে না, আপত্তি করেন না যে এটা অন্যায় কাজ হয়েছে, এটা অপরাধ হয়েছে। কেমন অজ্ঞতা মুসলিম সমাজে! কিন্তু আমাদের অধিকাংশ আল্লাহ না করে কোনো চোর মুসলিম ধরা পড়লে বাঁচবে না। আমার চোখের সামনে দেখেছি মাদ্রাসার ছাত্রকালে 3টা চোর রাতে ধরা পড়ে, সারা রাত পিটুনি দিয়েছে, ফজর আগে শেষ। ফজর পরে আমরা গিয়েছি তামাশা দেখতে, শুনতে পেলাম হইচই, গিয়ে দেখছি একটা দুক করছে, তার কিছুক্ষণ পর সেটাও গেল, মারা গেল। অথচ আল্লাহ বলছে যে হাত এতটা কাটতে পারবে, এতটাও কাটতে পারবে না, এতটা ব্যাস, এতটুকু কবজি পর্যন্ত, এই পর্যন্ত, এখান পর্যন্ত যদি কাটে হারাম, কাবিরা গুলো করল, জালেম সে যে কাটে, যে শাসক কাটার হুকুম দিবা, যে জাল্লাদ কাটবে। চিন্তা করুন তাহলে, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে দিন ইসলামের ন্যায়সঙ্গত দণ্ডবিধানকে বর্বরতা বলছে, আর অহরহ জুলম অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, সেগুলি কোনো ব্যাপার না, সে কোনো ব্যাপার না। বড় দুঃখের বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মান সাব্বাল্লাহ আও রাসূলাহু ফাহুয়া কাফির যাহিরান ওয়া বাতিনান, যে ব্যক্তি আল্লাহকে গাল দেবে বা রাসূলকে গাল দেবে সে বাহ্যিকও কাফের আর তার ভিতরও কাফের। সাওয়াউন কান, যদিও সে বলে আমি ভিতর থেকে বলিনি, মন থেকে গাল দিনি। সাওয়াউন কানা ইয়াতাকাদান্না যালিকা মুহাররাম, সেটা হারাম বলে বিশ্বাস করুক, আও কানা মুস্তাহিল্লান লাহু, অথবা হালাল মনে করুক যে আল্লাহকে গাল দেওয়া, রসুলকে গাল দেওয়া, দিনকে গাল দেওয়া হালাল অথবা হারাম, যেটি বলুক, গাল দিয়েছে কাফের হয়ে গেছে। আও কানা জাহিলান আন ইতিকাদ, অথবা সে মূর্খ ছিল, হ্যাঁ, সে ইসলামী আকিদা সম্পর্কে জানতো না, সেই জন্য আমি তো জানি না ভাই যে এত বড় অপরাধ আর আমি কাফের হয়ে যাবো, সেই জন্য এই কথা বলে দিয়েছি, সেইটাও গ্রহণযোগ্য না। আর এই বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন, সময়ের স্বল্পতার জন্য এতটাই বলা যথেষ্ট মনে করলাম।